শ্রীমদ্ ভগবদ গীতা কি? কেন আমরা গীতা পড়ব? বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ রয়েছে। ভগবদ গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত প্রদান করা। প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করে চলেছে, কিন্তু নানা কারণে আমরা মোহচ্ছন্ন হওয়ার জন্য বুঝতেই পারি না কেন আমরা দুঃখ ও কষ্ট ভোগ করছি। তবুও আমাদের মধ্যে কেউ কেউ আবার বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে। তখন সে নিজেই নিজেকে প্রশ্ন করা শুরু করে, আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি? কিন্তু এই রকম মানুষের সংখ্যা নেহাতই কম, হাজারে হয়তো 2 বা 1 জন। এই 2-1 জন তার দুঃখ কষ্টের কারণ জানার চেষ্টা করে এবং তারপর নিজেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ খুঁজতে সচেষ্ট হয়। এতক্ষণ হয়তো আপনি নিজেকে মনে মনে প্রশ্ন করা শুরু করেছেন, আমি কে এবং কেন আমি কষ্ট পাচ্ছি? এবং তা যদি সত্য হয় তবে আপনি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার এবং তার তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন। মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসু শিক্ষার্থী। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সাময়িকভাবে তিনি মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণের কাছে জানতে চান কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে। তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন, যা বর্তমানে শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। ভগবদ গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং এক অভিন্ন অঙ্গ। গীতার উপদেশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই প্রসঙ্গে ভগবদ গীতার সৃষ্টি। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদেরকে তাদের অধিকারের রাজ্য ফিরিয়ে দিতে অসম্মত হয়। পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ প্রচেষ্টা করে। এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে কৌরবদের কাছে তাদের দূত হিসাবে প্রেরণ করে। দুর্যোধন তবুও পাণ্ডবদের অধিকার ফিরিয়ে দিতে সম্মত হয়নি। নিজের রাজ্য আর অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত চেষ্টা বিফলে যায়। তখন তাদের কাছে কেবলমাত্র একটাই পথ খোলা ছিল, আর সেটা হলো যুদ্ধ। শেষ পর্যন্ত পাণ্ডবরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনা যুদ্ধ করার জন্য একত্রিত হয়। পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা ছিল অর্জুন, যিনি সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদেরকে এই যুদ্ধে বিজয় এনে দেবে। এই যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথি হয়। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তথা অন্যান্যদের কৌরব সেনাতে নিজের সামনে দেখে
এবং যুদ্ধে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই তিনি বিচলিত হয়ে ওঠেন। আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয় এবং তিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যান। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজের রথে বসে পড়লেন। তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ গীতার উপদেশ দেন। তিনি অর্জুনকে আত্মার অমরতা, নিষ্কাম কর্ম, শরীরের বিলীনতা, কর্মফল, কর্তব্য, ত্যাগ, ব্রহ্ম, যোগ, জ্ঞান, অবতরণের সিদ্ধান্ত, ভগবত ভক্তি, স্বধর্ম, প্রাকৃতিক গুণ, ক্ষেত্র ও অক্ষেত্রের জ্ঞান, মনকে বশ করার উপায়, 3 জ্ঞান সত, রজ ও তম, তথা এই 3 গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল, আসরিক ও দৈবিক স্বভাব, দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি, ইচ্ছা, ক্রোধ এবং লোভ, এই 3 গুণ নিয়ন্ত্রণে রাখা, ভাবনার সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা, পরম গতি প্রভৃতি সম্পর্কে বলেন। তিনি অর্জুনকে তার বিরাট রূপ বিশ্বরূপের দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করা ও সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ সমাপ্ত করেন। গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ, সমস্ত মোহ এবং সন্দেহ শেষ হয়। তার কর্তব্যপরায়ণ ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন। তিনি সেই ধর্মযুদ্ধ করেন, কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন। ভগবদ গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শ্রীমদ্ ভগবদ গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন। গীতায় আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন শাস্ত্রও রয়েছে। এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতাই একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছিল। ভগবদ গীতায় বলা আছে যে আমাদের শুধু বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না, যুদ্ধ করতে হবে আমাদের ভেতরের শত্রুর সাথে। যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পন্ন করতে পারে না, তখন ভগবদ গীতা তার সমস্ত কর্তব্যবোধকে জাগ্রত করে তোলে এবং তার সব সন্দেহ ও অজ্ঞতাকে দূর করে তার জীবন, আধ্যাত্ম ও মুক্তির সঠিক পথ দেখায়। জীবনে আমাদের অনেক শত্রু আছে। সে শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতে নয়, তা আমাদের মধ্যেও আছে, আমাদের মনেও আছে। সঠিক পথ এবং মুক্তির জন্য এই শত্রুদের ওপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়াই গীতার মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় মুক্তির জন্য 4টি পথ দেখানো হয়েছে: জ্ঞানের পথ, কর্মের পথ, ভক্তির পথ ও ধ্যানের পথ। হিন্দু দর্শনে এই 4টি পথকে মুক্তির পথ ভাবা হয়। বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশই একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত 4টির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ের নাম এবং আলোচ্য বিষয় যথাক্রমে
বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের আত্মীয় স্বজন দর্শন ও মোহাচ্ছন্ন হয়ে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়া। সাংখ্যযোগ, গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। কর্মযোগ, স্বার্থহীনভাবে কর্তব্য সম্পাদনের পথ। জ্ঞানযোগ, প্রকৃত জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। কর্ম সন্ন্যাস যোগ, ঈশ্বর ভাবনাময় কর্তব্য কর্ম। ধ্যান যোগ, মন ও ইন্দ্রিয় আদি দমনের উপায়। বিজ্ঞান যোগ, পরম তত্ত্বের বিশেষ জ্ঞান। অক্ষর ব্রহ্মযোগ, পরম তত্ত্ব লাভ। রাজগুহ যোগ, গুরুতম জ্ঞান। বিভূতি যোগ, পরব্রহ্মের ঐশ্বর্য। বিশ্বরূপ দর্শন যোগ, অর্জুনের দিব্য দৃষ্টির সাহায্যে বিশ্বরূপ দর্শন। ভক্তি যোগ, শুদ্ধ ভক্তি ও দিব্য গুণাবলী লাভের উপায়। প্রকৃতি পুরুষ বিবেক যোগ, দেহ ও আত্মার ঊর্ধ্বে পরমাত্মার উপলব্ধির মাধ্যমে মুক্তি লাভ। গুণত্রয় বিভাগ যোগ, জড়া প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। পুরুষোত্তম যোগ, পরম পুরুষের যোগ তত্ত্ব। দৈবসুর সম্পদ বিভাগ যোগ, দৈব ও আসরিক প্রকৃতি গুলির পরিচয়। শ্রদ্ধত্রয় বিভাগ যোগ, শাস্ত্রীয় রাজসিক ও তামসিক তিন গুণের বর্ণনা। মোক্ষ যোগ, ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। শ্রীমদ্ ভগবৎ গীতা।